আমার নাম মুর্শিদা। আমি থাকি বাসন্তে বস্তি। ভাড়া থাকি একটা ছোট্ট রুমে, ভাঙ্গা ভুঙ্গা ঘর। আমি অনেক কষ্টে আছি। আমার ক্যান্সার রোগে আমি 2 বছর ধরে ভুগতেছি। আমার চিকিৎসা করার কিছু নেই। আমি একা, আমার সন্তান নেই। আমার একটা বুড়ো স্বামী, আনলে আমি খাই, না আনলে নেই। অনেক কষ্টে আছি। একটু আপার কাছে আমি বলতেছি আর কি, সেতু আপার কাছে আমি বলতেছি এই কথা। ঘরটা আপনার কি মানে নিজে কিভাবে থাকেন এই ঘরটায়? ভাড়া থাকি। ভাড়া? এই বস্তির মধ্যে ভাড়া দেয়? বাসন্তিক বস্তিত ভাড়া থাকি। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া অনেক কষ্টে চলি। আমার স্বামী একদিন করলে কাজ আরেকদিন করতে পারে না। আচ্ছা বুড়া মানুষ, বয়স্ক। আচ্ছা আচ্ছা। আমার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, অনেক কষ্ট হয়। আর টিনের চাল টাল পানি পানি পড়ে? পানি পড়ে, পানি পড়ে। ঘর দুয়ার ভাঙ্গা, ভাঙ্গা ঘর না? বৃষ্টি আসলে আমার বসে থাকে। এই রুমটা কি বাথরুম? ঘরের ভিতরেই বাথরুম? আরে ঘরের জায়গা নাই আপা। না, ঘরের ভিতরে বাথরুম, ঘরের ভিতরেই থাকতেছে না? আরে এই বাথরুম পায়খানা টায়খানা সব ঘরের ভিতরে? খুবই আল্লাহ রে, তাহলে এখানে রান্না টান্না এই ঘরের ভিতরেই সব? সবকিছু তাহলে আপনি খাওয়া দাওয়াটা তো আপনার ইয়া হয়ে রয়েছে, চিকিৎসা মিশাও করতে পারেন না? কিছুই করতে পারি না, অনেক কষ্টে আছি। মানে ঘরতে ভাড়া যে তাও বার হইতে পারি না। টাকা পয়সা ছাড়া কি কোনোখানে যাওয়া যায় না, বসা যায়, কোনো কাজ কাম করা যায় না। কাম তো কিছু করতেই পারি না, কিচ্ছু আঙ্গাইতে পারি না, উঠতে পারি না, লইতে পারি না। সে তো আমার লাগে একটু মাংস নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে, মানে আমাকে দেখার জন্য আসছে। আমি অনেক খুশি, হচ্ছে আমি অনেক খুশি। আমার মা বোনও তো আসে না আমার দেখতে। আমার বোন আছে, আমার বোন আমার আসে না দেখতে। আসে না বোন আসে না, মানে আত্মীয় স্বজন কেউ আসে না। আমি তো একাই থাকি, একাই থাকি। ক্যান্সার যে ধরা পড়ছে, মানে মাঝে একটু ইয়া করছিলেন? হ্যাঁ জি, এরা আমি পরীক্ষা নিরীক্ষা করছি। এর মাধ্যমে আমি সরকারি মেডিকেলে পরীক্ষা করে দাঁড়া হচ্ছে। পরে আর চিকিৎসা করতে পারেন নাই? চিকিৎসা করতে পারি নাই। এখন আমার অনেক অনেক টাকার দরকার। আচ্ছা আচ্ছা। অনেক টাকার দরকার। আপনার অনেক কষ্ট হয়, কারণ আমি আপনার এই অবস্থা দেখে, এই ঘর, এই ভাঙা একটা ঘর, এই ঘরের ভিতরে বাথরুম কিভাবে? কারণ বাইরে কোনো বাথরুম দেয় না। আছে, দূরে আছে সরকারি বাথরুম। আমি তো অসুস্থ, হ্যাঁ। মানে একা যাওয়া পড়ে না, আইতে পারি না। এরপর পরে টরে যদি যাই, মানে আমার হাজবেন্ড অনেক ভয় পায় ঘরের ভিতরে। আমার কেন ঘরে গন্ধ টন্ধ আসে না? না কো, আপনি তো বসছেন না না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কিন্তু বাথরুমের এই যে এটার মধ্যেই গোসলখানা, এটার মধ্যেই বাথরুম, এইটার ভিতরেই মানে আপনি রান্না করতেছেন, এটার মধ্যেই থাকতেছেন, নামাজ এইখানেই পড়তেছেন, নামাজের এই যে বিছনাটা, এই যে অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, এত অন্ধকার ঘরটা। না দরকার নাই এত, এইখানে নামাজের ঘরটা তো দেখা যায় না, এত অন্ধকার। ও এই যে এটা না, নামাজের, এটা নামাজের ঘর, নামাজের এই জায়গাটা। আর এই যে এটা বাথরুম। আল্লাহ রে, এই যে বাথরুম, এইখানে গোসলখানা, এইখানেই খায় দায়, এখানেই ইয়ে করে না? এই যে পাকঘর, এই যে পাকঘর, এটাই এইখানে রান্না না? আজকে কিছু রান্নার নাই? রান্না করছি সকালে বুড়ে পেঁপে দিয়া মাংস চর্বি টর্বি একজনে দিছিল, আচ্ছা রান্না করছি। আর এই যে ভাত রান্না করছি। কারেন্ট চলে যেত, ওই জন্য আবার লাকড়ি দিয়ে আমার কষ্ট হয়, অনেক জ্বালা পোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, কি করবেন, আর আমরা দেখি কি করা যায়। হ্যাঁ, দয়া করে যদি মায়া করে কিছু করেন আমারে, আমি তো একটু অসহায় মানুষ। সবাই জানে বস্তি, বস্তি সবাই জানে আমি একটু অসহায় মানুষ। আচ্ছা, ঘরটা আমাদের থাকার মতো আমার ঠিক আছে আপা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তারা যদি আবার কিছু হয়, সহযোগিতা পাই, দয়া পাই, মায়া পাই, তো এই দিয়ে আমি খুশি।